আমার হাতে একটি প্রোফাইল এসেছে রিকমেন্ডেশন সাসপেন্ডেড কেন হয় তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যাদের রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গিয়েছে বা ভবিষ্যতে হতে পারে, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে সুমিস কুক বুক পেজ হ্যাজ নো ইস্যুস, পেজে কোনো সমস্যা নাই। গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এটাও বলেছে ভালো, কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ডেড মনিটাইজেশন অ্যাক্টিভ, এখানেই হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে। রিকমেন্ডেশন সাসপেন্ডেড এখানে ক্লিক করি। যখন একটি পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যায়, তখন কিন্তু সেই পেজ বা প্রোফাইলের কন্টেন্টগুলো ফেসবুক রিকমেন্ড করে না, অর্থাৎ কোনো পেজ বা অডিয়েন্সের কাছে সাজেস্ট করে না। সেজন্য পেজের রিকমেন্ডেশন বা প্রোফাইলের রিকমেন্ডেশন এটা অ্যাক্টিভ থাকা 100% জরুরি। নিজেদের ভুলের কারণেই পেজ সাসপেন্ড হয়ে যায়, পেজ নট রিকমেন্ডেবল হয়ে যায়। সেই ভুলগুলো কি সেটাও জানতে পারবেন আজকের ভিডিও থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর পেজ রিপিটেডলি শেয়ার সামন্স ইলস কন্টেন্ট, এখানে বলেছে কিছু কন্টেন্ট হচ্ছে শেয়ার করেছে সে। ইউ লস্ট অ্যাক্সেস টু রিকমেন্ডেশন, যে কারণে সে রিকমেন্ডেশনটা হারিয়ে ফেলেছে। এখানে লার্ন মোর আছে না, লার্ন মোরে আপনি ক্লিক করুন। এরপর স্টেপ 2 বা 3 মানে আর একটা স্টেপ আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আমি ডান দিয়ে দিই, তাই মনে করেন যে এটা হচ্ছে নিয়ে নিবে, কিন্তু কিছু কাজ আছে, সব কাজ ওকে করে তারপরে ডান করতে হবে। বলছে উইল রিভিউ ইউর পেজ অ্যান্ড লেট ইউ নো ওয়ান্স উই হ্যাভ এ ফাইনাল ডিসিশন ইফ ইউর রিভিউ রেজাল্টস in a status change this will be reflected on your recommendation status page। আমাকে একটা হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে আবেদনও করতে হবে এবং ভিতরে কি সমস্যা আছে সেটা দেখে রিমুভ করে তারপরে ডান অপশনে আমি ক্লিক করব, তাহলে আমি রিকমেন্ডেশনটা ফেরত পাবো। আপনি ব্যাকে চলুন। আমি পেজের শুরুতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, 3 ডটে আমি ক্লিক করলাম। নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে সাপোর্টে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সুমিস কুকবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড, এবং এখানে একটা লাল কালিতে লেখা রয়েছে অ্যাডভার্টাইজিং, ইউ হ্যাভ অ্যাডভার্টাইজিং ইস্যু। রিকমেন্ডেশন অনেক কারণেই হতে পারে। আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, কপি কন্টেন্ট করেন, মিসবিহেভ করেন অডিয়েন্সদের সাথে, অথবা ক্লিকবেট কন্টেন্ট আপলোড করেন, অথবা একই কন্টেন্ট বারবার আপলোড করেন রিশেয়ার, তাহলে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে। এখানে অ্যাডভার্টাইজিং, ইউ হ্যাভ অ্যাডভার্টাইজিং ইস্যু, এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল, এই সুইচ প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে, আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। এই যে প্রোফাইলে চলে এলাম। প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু ছিল না, প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি চালু করে দিয়েছি। এরপর এই যে নিচে আমি চলে আসব, কন্টেন্টে দেখব যে আসলে কোনো ইস্যু আছে নাকি। অনেকগুলো ছিল, আমি ডিলিট করে দিয়েছি। তারপরে বিভিন্ন গ্রুপে উনি ছিলেন, সেই গ্রুপগুলো থেকেও বের হয়ে এসেছি। এখানে আমি সকালে ওনাকে বলেছি কিছু কিছু কন্টেন্ট আপনাকে ডিলিট করতে হবে, অনেক কন্টেন্ট ছিল, উনি হয়তো কিছু ডিলিট করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট, এরকম অনেক ছিল। এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করলাম। তারপর মুভ টু বিনে ক্লিক করলাম। তারপর মুভ, এখান থেকে ক্লিক করে আবার অ্যাক্টিভিটি লগ থেকেও আপনারা ক্লিক করে নেবেন। এখানে এরকম কন্টেন্ট এই যে একটা রয়েছে, 3 ডট রয়েছে, মুভ টু বিন, মুভ, এটা চলে যাবে। এরকম যদি কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট থাকে বা এভাবে ধরে থাকে, তাহলে সেই কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করতে হবে। যে পর্যন্ত আপনি ডিলিট না করবেন, এই যে অজস্র রয়েছে, তার মোট হচ্ছে 400 কত জানি পোস্ট ছিল, এখানে দেখাচ্ছে একটু 453 পোস্ট। গত রাত থেকে ডিলিট করা হচ্ছে, কমে গিয়েছে। যতগুলো পোস্ট আছে এই 453 পোস্টই চেক দিতে হবে। মূলত প্রোফাইলের কারণে পেজের রিকমেন্ডেশন চলে গিয়েছে। যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট বা অন্যের কন্টেন্ট শেয়ার করে রেখেছেন সবগুলো ডিলিট করে দিতে হবে, তাহলে রিকমেন্ডেশন সাসপেন্ডেড ওটা চলে যাবে। এছাড়াও পেজে আমি একটু যাই, এই যে পেজে চলে এসেছি, সার্চ বারে লিখব গ্রুপ কথাটা লিখব। যদি প্রোফাইলেও থাকে তাহলে প্রোফাইলেও লিখতে হবে গ্রুপ। আপনি কোন কোন গ্রুপের সাথে যুক্ত আছেন, গ্রুপস, এই যে গ্রুপস, ইয়োর গ্রুপ। গতকাল এখানে যতগুলো গ্রুপ ছিল আমি ডিলিট করে দিয়েছি। রেহানা করিম গ্রুপস, দেখি ইয়োর গ্রুপস দেখাচ্ছে, দেখি এটা তার গ্রুপ নাকি, এখানে তার কোনো পোস্ট আছে নাকি। জয়েন হয়ে আছে,
এই যে ইউতে আমি ক্লিক করলাম, দেখি কয়টা পোস্ট আছে। পোস্ট নেই, তাহলে আমার জয়েন থাকার কোনো দরকার নাই। উপরে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করলাম, লিভ গ্রুপ। এখান থেকে আমি জয়েন মানে আর থাকলাম না, লিভ নিয়ে নিলাম। এই যে জয়েন গ্রুপ হয়ে গেল। গ্রুপ থেকে বের হয়ে আসার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে। আপনি যদি সেই গ্রুপে পোস্ট করে থাকেন, পোস্টগুলো সবগুলো রিমুভ করে তারপরে আপনাকে লিভ নিতে হবে। যেমন ধরুন আমি একটা গ্রুপে এসেছি, এই যে আমি নিজেই একটা গ্রুপে এসেছি। আমি কয়টা পোস্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট আছে। এই যে 3 ডট আছে না, পোস্টের 3 ডটে ক্লিক করবেন, তারপরে যে ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করবেন, তারপর ডিলিট করে দিবেন। পোস্ট কিন্তু ওকে। তারপরে এখান থেকে আপনি লিভ নেবেন। ব্যাকে চলে এলাম। এভাবে প্রতিটা গ্রুপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যদি রিকমেন্ডেশন এভাবে সাসপেন্ড হয়ে যায়। এছাড়াও আরেকটি কাজ করবেন হচ্ছে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আপনার পেজের একটা স্ক্রিনশট নেবেন, এখানে একটা পেজের স্ক্রিনশট নিয়ে নেবেন এই পেজের। তারপর হচ্ছে 3 ডটে ক্লিক করবেন, পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করে এই যে সাসপেন্ড হয়ে গিয়েছে এখানকার একটা স্ক্রিনশট নেবেন। রিকমেন্ডেশন সাসপেন্ডেড এখানে একটা ক্লিক করবেন, এখানকার একটা ছবি নেবেন। আর একটি যে দেখালাম যদি ইস্যু ধরতে পারেন অ্যাডভার্টাইজিং ইস্যু, সেই একটা ছবি নেবেন, নিয়ে ফেসবুক টিমের কাছে হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে আবেদন করে দিবেন। আপনার পেজ বা প্রোফাইলে যে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছে তার কিছু ছবি আপনি স্ক্রিনশট তো নিয়েছেন, স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিতে আসবেন। এসে এই যে প্লাস আইকন আছে না, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করে সেই ফটোগুলো দেখাবেন এবং আপনার সমস্যাটা খুব সুন্দরভাবে এই যে আক্স চ্যাটজিপিটি আছে না, এখানে ছবি টবি আসবে আর কি। আক্স চ্যাটজিপিটি আছে, সেখানে সুন্দরভাবে বলবেন। বলে এই যে সেন্ড আইকন থাকবে, এখানে সেন্ড আইকন আপনি পাঠিয়ে দেবেন। এই যে আমি একটা দুইটা যদি লিখে এই যে অ্যারো বাটন হইলো, এই অ্যারো বাটনে ক্লিক করলেই আপনাকে খুব সুন্দরভাবে একটা আবেদন দিয়ে দিবে। চ্যাটজিপিটিকে আপনার সমস্যাটা খুব সুন্দরভাবে বলবেন, আপনি আবেদনটা পেয়ে যাবেন। সেই আবেদনটা ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আবেদন আমি অনেকবার দেখিয়েছি, যে কারণে আজ আর দেখালাম না। আর আপনি প্রতিনিয়ত আগে যেভাবে পোস্ট করেছেন বিভিন্ন ফরম্যাটে, সেভাবেই আপনাকে পোস্ট করতে হবে। আর মাঝে মাঝে লাইভ করতে হবে, লাইভ করলে দ্রুত চলে যায়। রিকমেন্ডেশন সাসপেন্ড হলে প্রোফাইলটা বা পেজটা পুরোপুরি চেক দিবেন, দেখবেন যে অন্যের কন্টেন্ট আছে নাকি বা শেয়ার করা কন্টেন্ট আছে নাকি, সেগুলো ডিলিট করে দিবেন। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে যারা কাজ করে তাদের প্রোফাইল বা পেজ কোনো দিনও রিকমেন্ডেশন সাসপেন্ড হবে না। কিন্তু যারা একই কন্টেন্ট বারবার দেয়, ধরেন একই টাইটেল একই কন্টেন্ট, আবার মানে চেঞ্জ নেই, সেই টাইপের কন্টেন্ট যদি বারবার আপলোড করা হয়, রিশেয়ার করা হয়, তাহলে হচ্ছে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশন সাসপেন্ড হয় কেন, এই পেজটা আমি দেখে সমস্ত কিছু বলার চেষ্টা করেছি। এভাবে কাজ করলে অবশ্যই আপনাদের পেজের রিকমেন্ডেশন ফিরে আসবে। আর হচ্ছে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করবেন, লাইভ করবেন। লাইভ করলে দ্রুত এই যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যায়। ফেসবুকের রিকমেন্ডেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।